বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কি করে হলেন দেবের নায়িকা? অভিনেত্রীর অভিনয় যাত্রা যেন চিত্রনাট্য। বর্ধমান থেকে টলিপাড়া দেবের নায়িকা হয়ে ওঠার যেন রূপকথার জ্যোতির্ময়ী। ইনস্টাগ্রামের এক পোস্টেই বদলে গেল জীবন। দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী। ইন্ডাস্ট্রির বাইরের মেয়ে, তবু দেবের নায়িকা। কে এই জ্যোতির্ময়ী কুণ্ডু? প্রতিদিন বর্ধমান কলকাতা যাতায়াত করতে হয়েছে, শেষে বড় পর্দায় বাজিমাত। ধারাবাহিক থেকে সিনেমা, জ্যোতির্ময়ীর অভিনয় যাত্রা যেন চিত্রনাট্য। মডেলিং থেকে মিঠুন দেবের সঙ্গে কাজ, স্বপ্ন পূরণের পথে এগোচ্ছেন জ্যোতির্ময়ী। পরিবারে কেউ ইন্ডাস্ট্রির নয়, তবু টলিপাড়ায় নায়িকা, বর্ধমানের মেয়ে। ছোট শহরের মেয়ে, বড় স্বপ্ন। প্রজাপতি 2তেই আসতে চলেছে বিরাট চমক। ক্যামেরার সামনে প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসী। কে এই জ্যোতির্ময়ী? দেখুন। ছিপছিপে গরম, চোখে পড়ার মতো উচ্চতা আর আত্মবিশ্বাসী উপস্থিতি। এই মুহূর্তে টলিপাড়ায় চর্চার কেন্দ্রে দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রজাপতি 2 ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হতে চলেছে, আর ইতিমধ্যেই দর্শকের কৌতূহল তুঙ্গে। একেবারে ইন্ডাস্ট্রির বাইরের মেয়ে হয়েও কিভাবে তিনি পৌঁছে গেলেন এই জায়গায়, সেই গল্পই এখন সকলের আগ্রহের বিষয়। বর্ধমানে জন্ম ও বেড়ে ওঠা জ্যোতির্ময়ীর। ছোট্ট শহরের শান্ত পরিবেশেই কেটেছে তার শৈশব ও কৈশোর। পরিবারে কেউই অভিনয় বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, তবু ছোটবেলা থেকেই আলাদা করে চোখে পড়তেন তিনি। পড়াশোনার পাশাপাশি ধীরে ধীরে মডেলিংয়ের দিকে ঝোঁক তৈরি হয় তার। মডেলিংয়ের সূত্রেই প্রথম কলকাতার সঙ্গে যোগাযোগ তৈরি হয়। কিন্তু বর্ধমান থেকে কলকাতায় প্রতিদিন যাতায়াত করা সহজ ছিল না। দীর্ঘ ট্রেন যাত্রা, ক্লান্তি, সময়ের ছাপ, সবকিছুর মধ্যে নিজের স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে গিয়েছেন জ্যোতির্ময়ী। এই লড়াইয়ে তার সবচেয়ে বড় শক্তি ছিল পরিবার। নিজের মুখেই জ্যোতির্ময়ী স্বীকার করেছেন, মা বাবার সমর্থন না পেলে হয়তো এই পথ চলা সম্ভব হতো না। তথাকথিত রক্ষণশীলতার বেড়াজালে তাকে কখনো আটকে রাখা হয়নি। কি করতে চান সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পরিবারই দিয়েছে তাকে। সেই বিশ্বাসই তাকে সাহস জুগিয়েছে। শুরুটা যদিও খুবই সাধারণভাবে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন জ্যোতির্ময়ী। তখন তিনি নিজেও বুঝে উঠতে পারেননি সেই ছবি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সেই ছবি দেখেই একজন পরিচিত তাকে ফটোশ্যুটের প্রস্তাব দেন। প্রথমে সন্দেহ ছিল তার মনে, ভেবেছিলেন হয়তো টাকা চাইবে বা কোনো প্রতারণা হতে পারে, কিন্তু ধীরে ধীরে আশ্বস্ত হন। সেই ফটোশ্যুটই জ্যোতির্ময়ীর জীবনে প্রথম পেশাদার অভিজ্ঞতা। সেখান থেকেই বিনোদন জগতের দরজা একটু একটু করে খুলতে শুরু করে। এরপর সুযোগ আসে ধারাবাহিকে কাজ করার। বধুয়া ধারাবাহিকে প্রথমবার ছোট পর্দায় দেখা যায় জ্যোতির্ময়ীকে। সেই কাজের পরে কলকাতায় পাকাপাকি থাকার সিদ্ধান্ত নেন তিনি। ছোট পর্দার কাজ তাকে অভিনয়ের ভিত আরও শক্ত করতে সাহায্য করে। ধারাবাহিকের অভিজ্ঞতাই তাকে বড় পর্দার জন্য প্রস্তুত করে। ক্যামেরার সামনে স্বচ্ছন্দ হওয়া, সংলাপ বলা, আবেগ প্রকাশ, সবকিছুতেই ধীরে ধীরে পরিণত হয়ে ওঠেন তিনি। সেই সময় আসে প্রজাপতি 2 এর ডাক। দেব ও মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের সঙ্গে কাজের সুযোগ পাবেন। প্রথমেই বিশ্বাস করতে পারেননি জ্যোতির্ময়ী। শুটিং ফ্লোরে গিয়ে বুঝেছিলেন কত বড় প্রজেক্টের অংশ হতে চলেছেন তিনি। কিন্তু সেই বড় তারকাদের সহজ ব্যবহারই তার নার্ভাসনেস কাটিয়ে দেয়। জ্যোতির্ময়ীর কথায়, সেটে কাজ করতে গিয়ে তিনি কখনো তারকাদের দূরত্ব অনুভব করেননি, বরং সেই স্বচ্ছন্দ পরিবেশেই তাকে নিজের মতো করে অভিনয় করতে সাহায্য করেছে। বড় নামের চাপ না নিয়ে চরিত্রের মধ্যে ঢুকে পড়াই ছিল তার লক্ষ্য। এখন প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি শুধুই বড় পর্দায় দেখা যাবে তাকে, নাকি ছোট পর্দাতেও ফিরবেন তিনি? এই বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না জ্যোতির্ময়ী। তার মতে, ভালো কাজ এলে মাধ্যম কোনো বাধা নয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।